রমজানুল মুবারকের প্রতিটা মুহূর্ত সময় অত্যন্ত দামি এবং মূল্যবান। হাদিসের মধ্যে আসছে রমজানের দিন রাত্রের 24 ঘন্টায় একটা সময় এরকম আছে যে সময় বান্দা দোয়া করলে, যে কোনো দোয়া করলে সাথে সাথে ওই দোয়া কবুল হয়ে যায়। তো সেটা দিনের বা রাত্রের যে কোনো সময় হইতে পারে। বাকি হাদিসের মধ্যে ইফতারের সময় দোয়া কবুল হওয়ার কথা আসছে, যে ইফতারের সময় যদি বান্দা দোয়া করে তাহলে ওই দোয়াকে আল্লাহ তাআলা বিফলে দেন না। হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম আস-সাইমু হিনা ইফতির। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিন ব্যক্তির দোয়াকে কখনো ফেরত দেন না, বিফলে যায় না, অর্থাৎ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে তা কবুল করেন। একজন হলো রোজাদার ব্যক্তি, যখন সে ইফতার করে, ইফতারের সময় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দার দোয়া কি করেন? ইফতারের পূর্বে, ইফতার সামনে আসার পর এই দোয়া বেশি বেশি পড়া উচিত। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই দোয়া বর্ণিত আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকাল্লাতী ওয়াসিআত কুল্লা শাইইন আন তাগফিরা লি। হে আল্লাহ, আমি আপনার কাছে সুয়াল করছি আপনার অসীম অনুগ্রহের উসিলায়, যে অসীম অনুগ্রহ পৃথিবীর সব কিছুকে বেষ্টন করে আছে, সেই অনুগ্রহের উসিলায় দোয়া করছি যে আপনি আমাকে মাফ করে দেন। আপনি আমাকে, আরো সংক্ষেপে বলা যায়, ইয়া ওয়াসিআল ফাজলি ইগফিরলি, হে অসীম অনুগ্রহের অধিকারী, আপনি আমাকে ক্ষমা করে দেন। কোরআনে কারীমেও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেছেন, আমরা যে আল্লাহ তাআলার কাছে চাইবো, সুয়াল করব, দোয়া করব, আল্লাহ তাআলা কি আমাদের খুব কাছে থাকেন? করিবুন রব্বুনা করিবুন ফান্নাজিহি, আমাদের রব কি আমাদের খুব কাছে থাকে যে আমরা কানে কানে আস্তে আস্তে চুপি সারে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে, ডাকলে তাকে তিনি শুনবেন? আম বাঈদুন ফানুনাদিহি, নাকি আল্লাহ তাআলা দূরে থাকেন, দূরে জোরে ডাকতে হবে? কোনটা? সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এর জবাবে আয়াত নাযিল করলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী, আমার বান্দারা আপনার কাছে জিজ্ঞেস করতেছে আমি দূরে থাকি না কাছে থাকি, ফাইন্নী করিব, আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তো তাদের কাছেই থাকি, অতি নিকটে থাকি। কোরআনে কারীমের অপর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তো বান্দার কণ্ঠনালীর চেয়েও তার নিকটে থাকি। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, বান্দারা যখন আমার কাছে স্কল করে আমি তাদের খুব নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআ, বান্দারা যখন আমার কাছে দোয়া করে আমি তাদের সেই দোয়া কবুল করি, তাদের ডাকে সাড়া দিই। তো রমজান মাস দোয়া করার মাস, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কান্নাকাটি করে দোয়া করার মাস। তো এই রমজান মাসের প্রতিটা মুহূর্ত সময় অনেক বরকতপূর্ণ সময়, অনেক মূল্যবান সময়। তো এই সময়গুলোকে আমরা কি কাজে কাটাবো? হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এই মাসে তোমরা 4টি কাজ বেশি বেশি করে করবে। কয়টি কাজ? 4টি কাজ। 2টা কাজ এমন যেগুলোর দ্বারা তোমরা তোমাদের প্রভুকে সন্তুষ্ট করবে আর তোমাদের রবকে সন্তুষ্ট করতে পারবে। এই 2টা কাজ এমন, আর 2টা কাজ এমন যেগুলো ব্যতীত তোমাদের কোনো উপায় নেই। যে 2টা কাজ দ্বারা তোমরা তোমাদের প্রভুকে সন্তুষ্ট করতে পারবে, সেই 2টা কাজ হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তাস্তাগফিরুনা। রমজানে যে 2টা কাজ দ্বারা বেশি বেশি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা যাবে, সেই 2টা কাজের 1 নম্বর কাজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার সাক্ষ্য দেওয়া, এই কালিমা বেশি বেশি পড়া। এই কালিমা যখন বেশি বেশি পড়ে তখন এর দ্বারা আল্লাহ তাআলা বান্দার প্রতি কি হন? সন্তুষ্ট হন, এবং বান্দা আল্লাহ তাআলার অনেক নিকটে নৈকট্যবান হয়, অনেক নিকটে পৌঁছে যায়। হাদিসের মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ লাইসা লাহা হিজাবুন দুনাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে বান্দার মাঝে আল্লাহ তাআলার মাঝে আর কোনো প্রতিবন্ধক থাকে না। বান্দা আল্লাহ তাআলার এতটা নিকটে পৌঁছে যায়, লাইসা লাহা হিজাবুন দুনাল্লাহ,
আল্লাহ পর্যন্ত বান্দার সাথে আল্লাহ তাআলার সাথে আর কোনো প্রতিবন্ধকতা। একটা কাজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির বেশি বেশি করা। 2 নম্বর কাজ হলো ওয়াতাস্তাগফিরুন, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা, গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। এই আমলটাও রমজানে বেশি বেশি করা উচিত। একটা হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বরে উঠলেন, মিম্বরে উঠে প্রথম সিঁড়িতে পা রাখলেন এবং আমিন বললেন। এরপরে দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, আবার আমিন বললেন। এরপরে তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, আবার আমিন বললেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে ভাষণ দিলেন। দেওয়ার পরে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে অবতরণ করলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে অন্যান্য দিনের থেকে ব্যতিক্রম ধর্মী ভাবে আপনাকে মিম্বরের মধ্যে প্রথম সিঁড়িতে, দ্বিতীয় সিঁড়িতে, তৃতীয় সিঁড়িতে আমিন বলতে দেখেছি, এর কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আমি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখি তখন হযরত জিবরিল আমিন আমার নিকট উপস্থিত হয় এবং আমাকে বলে যে রাগিমা আনফু রাজুলিন যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি, ওই ব্যক্তি নাক ধুলায় ধূসরিত হোক, এটা একটা বদদুয়ার ভাষা। ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক, ধুলামলিন হোক, যার নিকট আপনার আলোচনা করা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হয়েছে, আর সে আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করেনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আমিনের এই বদদুয়ায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আমিন বলেছেন। এজন্য যে কোনো মজলিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে একবার দুরূদ শরীফ পড়া এটা ওয়াজিব। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পরে আমিন বললেন। তো এর কারণ ব্যাখ্যা করলেন যে দ্বিতীয় সিঁড়িতে যখন আমি পা রাখি তখন হযরত জিবরিল আমিন আমাকে বললেন, রাগিমা আনফু রাজুলিন আদরাকা আবাওয়াইহি আও আহাদাহুমাল কিবার ফালাম ইয়াদখুলিল জান্নাহ, ওই ব্যক্তির নাক ধুলামলিন হোক, ধুলায় ধূসরিত হোক, যে তার বৃদ্ধ পিতা মাতা দুইজনকে অথবা একজনকে বার্ধক্য অবস্থায় পেয়েছে, এরপরে তাদের খেদমত করে তাদের থেকে দোয়া নিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে, তাদের ব্যাপারে হযরত জিবরিল আমিন বদদুয়া করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন। এরপরে তৃতীয় সিঁড়িতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা রাখলেন, হযরত জিবরিল আমিন বললেন, রাগিমা আনফু রাজুলিন আদরাকা রমাযান ফালাম ইউগফার লাহু, ওই ব্যক্তির নাকও ধুলায় ধূসরিত হোক, যে রমজান পাইল কিন্তু রমজান পাওয়া সত্ত্বেও সে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে কান্নাকাটি করে তার গুনাহ মাফ করাই দিতে পারেনি, ক্ষমা মঞ্জুর করাইতে পারেনি, তার নাকও ধুলায় ধূসরিত হোক। তো এখানে আলোচ্য বিষয় হলো রমজানের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন। বোঝা যায় রমজানের একটা বিশেষ আমল হলো বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করা, আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া। তো রমজানে মাফ না নিলে তার জন্য বদদুয়া করেছেন, এর বিশেষ কারণ কি? এর বিশেষ কারণও আছে হাদিসের মধ্যে আছে, কেউ যদি রমজান মাসে রোজা রাখে আল্লাহ তাআলা তার বিশেষ গুনাহ মাফ করে দিবেন। বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, কেউ যদি রমজান মাসে রোজা রাখে আল্লাহ তাআলার প্রতি ঈমান নিয়ে এবং সব লাভের উদ্দেশ্যে, অন্য কোনো উদ্দেশ্যে নয়, তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের সকল গুনাহ মাফ করে দিবেন। তদ্রুপ রমজানে আমরা যে তারাবি পড়ি এবং শেষ রাতে যে তাহাজ্জুদ পড়ি, এই ব্যাপারেও বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, কেউ যদি রমজান মাসে রাতে ইবাদত বندگی করে, তারাবির নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআনে কারীমের তেলাওয়াত করে, তাহলেও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের গুনাহ মাফ করে দেন। তাহলে গুনাহ মাফ করা রমজানে দুইটা কি আছে, বড় বড় আমল আছে। একটা হলো রোজা রাখা, আর একটা হলো তারাবি এবং তাহাজ্জুদের নামাজ আদায় করা। আরেকটা বড় আমল আছে, সেটাও বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি,
কেউ যদি লাইলাতুল কদর সবে কদরে রাত্রি জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করে, নফল নামাজ পড়ে, তারাবির নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআনে কারীমের তেলাওয়াত করে, ইবাদত বন্দেগীর মধ্যে সবে কদর কাটায়, তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের গুনাহ মাফ করে দেবে। রমজানে গুনাহ মাফ করার জন্য আল্লাহ তাআলা তিনটা বড় বড় উপকরণ রেখেছেন। চতুর্থ উপকরণ হলো ইফতারের সময় বান্দা যদি ওই যে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস পড়ে শোনাইলাম আপনাদেরকে, যে তিনি রমজানের সময় রমজানের ইফতারের সময় কি করতেন? আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফের জন্য দোয়া করতেন। তো ওই সময়ও দোয়া কবুল হওয়ার সময়, ওই সময়ও আমরা নিজেদের গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার দরবারে দরখাস্ত করতে পারি, দোয়া করতে পারি। তো এই চারটা বড় বড় সুযোগ থাকা সত্ত্বেও যে রমজান মাসে তার গুনাহ মাফ করাই দিতে পারলো না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তার নাক হযরত জিবরিল আমিন, যিনি সকল ফেরেশতাদের সর্দার, তিনি তার বিরুদ্ধে বদদোয়া করেছেন যে এই লোকটার নাক ধুলামলিন হোক, অর্থাৎ সে লাঞ্ছিত হোক। এটা মুসলিম শরীফে দেওয়ায় রাগিমা আনফু রাজুলিন, ওই লোকটার নাক ধুলামলিন হোক, অর্থাৎ সে লাঞ্ছিত হোক, যে রমজান পাইল কিন্তু এরপরেও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবার থেকে ক্ষমা মঞ্জুর করাইতে পারল। তো রমজানের বিশেষ এই আমলটাও করব। আর আরো দুইটা আমল যেগুলা ছাড়া আমাদের কোনো গত্যন্তর নাই, উপায় নাই, সেই দুইটা আমল বেশি বেশি করা উচিত। সেটা হলো আল্লাহ তাআলার কাছে জান্নাতের সুয়াল করা। আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করে। আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন তাদের সবাইকেও আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস নসিব করে। চতুর্থ যে আমলটা বেশি বেশি করা উচিত সেটা হলো আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে, কঠিন শাস্তি থেকে মুক্তি দান করে। আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে তাদেরকেও আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তি থেকে, কবরের শাস্তি থেকে মাফ করে দেয়। তো এই চারটা আমল আমরা রমজানে বেশি বেশি করব। আরেকটা আমলের কথা বলতেছি, সেটা হলো যাকাত। রমজান মাস এমনিতেই দান সদকার মাস। যে কোনো নফল দান করলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে কোনো নফল দানের দ্বারা ফরজ আমলের সওয়াব আল্লাহ তাআলা দান করে। এবং ফরজ দান করলে, যাকাত যদি কেউ দান করে অথবা অন্য কোনো ফরজ আমল করে, তাহলে একটা ফরজ আমলে আল্লাহ তাআলা তাকে 70টা ফরজের সওয়াব দান করে। এই মাসে আমরা আমাদের যাকাতের হিসাব করে আদায় করে দিই। এমনি রমজান মাসের সাথে যাকাতের বিশেষ কোনো সম্পর্ক নাই। যাকাতের সম্পর্ক হলো যখন কেউ নেসাবের মালিক হবে। নেসাব বলতে বর্তমান টাকায় এই বছরের নেসাব ওলামায়ে কেরাম যেটা ঘোষণা করেছেন সেটা হলো ৮৮,০০০ টাকা। ৮৮,০০০, ৯০,০০০ এই পরিমাণ টাকার যদি কেউ মালিক হয়, যেদিন সে মালিক হবে তার প্রয়োজনের অতিরিক্ত ৮৮,০০০, ৯০,০০০ টাকার মালিক যে হবে, এরপরে যদি 1 বছর অতিবাহিত হয় এই টাকাটা তার কাছে থাকে, মাঝখানে যদি একটু কমেও যায় কিন্তু বছরের শুরু এবং শেষে যদি থাকে, তাহলে যেদিন সে এই ৮৮,০০০ বা ৯০,০০০ টাকার মালিক হয়েছিল প্রয়োজনের অতিরিক্ত, এরপরে 1 বছর অতিবাহিত হওয়ার পরে তার কাছে যে পরিমাণ টাকা থাকবে, যদি 1 লাখ টাকা থাকে তাহলে 1 লাখ, যদি 2 লাখ টাকা থাকে 2 লাখ, 10 লাখ থাকলে 10 লাখ টাকার যাকাত টাকা আদায় করতে হবে। এটা ফরজ। কোরআনে কারীমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যাকাতের কথা বলেছেন অনেক জায়গায়। যাকাত এটা আর্থিক ইবাদত। নামাজ যেরকম দৈহিক ইবাদত, যাকাত এটা আর্থিক ইবাদত। যেখানেই আল্লাহ তাআলা কোরআনে কারীমে নামাজের কথা বলেছেন প্রায় সকল জায়গায় সাথে সাথে যাকাতের কথাও বলেছেন। এবং যাকাত আল্লাহ তাআলা দিতে বলেছেন ওয়া আতুহু মিন মালিল্লাহিল্লাযী আতাকুম। আল্লাহ তাআলা যাকাত দেওয়ার সময় কারো বাপের ঘর থেকে এনে যাকাত দেওয়ার কথা বলেন। আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে যে মাল দিয়েছি সেই মাল থেকে যাকাত আদায়। আমাদের কাছে যে ধন সম্পদ আছে এটা কি আমাদের বাহুবলে অর্জিত? নিজের বিদ্যা বুদ্ধি যুক্তি, নিজের জ্ঞান গরিমা, মেহনত, পরিশ্রম, এগুলো কোনো কিছুর বদৌলতে অর্জিত হয়নি। এগুলো একটা উসিলা মাত্র, এগুলো একটা মাধ্যম। এই মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার কাছে রিজিক পৌঁছা। এটার অর্থ এটা নয় যে আমাকে আমার দোকানে খাওয়াইতেছে, এটার অর্থ এটা নয় যে আমাকে আমার চাকরি খাওয়াইতেছে। নতুবা দেখবেন যে আপনার চেয়ে বিদ্যা বুদ্ধিতে, জ্ঞানে, গুণে আরো বহু শিক্ষিত লোক আছে, বহু পরিশ্রমী ব্যক্তি আছে, তাদের কিন্তু চাকরি নাই, ব্যবসা বাণিজ্য নাই, নিজেরা চলতেও পারে না, ঠিক মতো 2 বেলা আহার জোটাইতে পারে না। কি বলেন, এই ধরনের লোক আছে না নাই? আছে। তাহলে বোঝা গেল এই সম্পদটা কে দিয়েছেন আমাদেরকে? আল্লাহ তাআলা দিয়েছেন। ওয়া আতুহুম মিন মালিল্লাহিল্লাযী আতাকুম। তোমরা গরীবদেরকে দান করো আল্লাহর ওই মাল থেকে
যে মাল আল্লাহ তাআলা তোমাদেরকে দান করে। আল্লাহর দেওয়া মাল আল্লাহ তাআলা রাস্তায় দান করতে কার্পণ্য না করে বরং যথাযথভাবে হিসাব করে 2.5% যাকাত আদায় করে দেই। এর দ্বারা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের মালকে পবিত্র করে দিবেন এবং এই মালের মধ্যে বরকত দান করবেন। অর্থাৎ গণনার একেবারে গণনার দিক থেকে যদিও দেখবেন যে 2.5% তো কমে গেল, কিন্তু আল্লাহ তাআলা আপনার বাকি মালের মধ্যে এই পরিমাণ বরকত দিয়ে দিবেন যে ওই 2.5% থাকলে আপনি যে পরিমাণ কাজ করতে পারতেন এর চেয়ে 2.5% কম টাকা দিয়ে আপনি এর চেয়ে অনেক বেশি কাজ করতে পারবেন। হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা নাকাসা মালুম মিন সাদাকাতিন, যাকাত দেওয়ার দ্বারা, দান করার দ্বারা কোনো মানুষের মাল মোটেই কমে না। কি বলে, বাহ্যিকভাবে দেখা যায় যে 2.5% কমে গেল, কিন্তু বরকত আল্লাহ তাআলা কমান না, বরং ওই 2.5% কম মাল দ্বারাই এই পরিমাণ কাজ করার সুযোগ দিয়ে দেন আল্লাহ তাআলা, যেই পরিমাণ 2.5% থাকলে আপনি করতে পারতেন না। এটার অর্থ হলো বরকত। তো এই বরকত তো হয় এবং সাথে সাথে মালটাও পাক হয়ে যায়, পবিত্র হয়ে যায়। অন্যথায় ওই মালটা যদি আপনার সম্পদের সাথে মিশে থাকে তাহলে ওই মালটা কিন্তু ভক্ষণ করা আপনার জন্য নাজায়েজ এবং নিষেধ, হারাম। আপনার মালটা যদি আপনি হালাল ভাবেও কামাই থাকেন কিন্তু যাকাত আদায় না করলে সেটা এই হারাম মাল আপনার সম্পদের সাথে মিশে গেল। এই জন্য পাই টু পাই হিসাব করে যাকাত আদায় করা ফরজ। যারা আল্লাহ তাআলার দেওয়া সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় আদায় করতে বখালতি করবে, কোরআনে কারিমে হাদিসের মধ্যে তাদের ব্যাপারে কঠিন ধমকি আসছে। আমি 2টা আয়াত পড়ে শুনাইতেছি কোরআনে কারিমের সূরা তাওবার 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবাহুম, যারা স্বর্ণ এবং রূপাকে সঞ্চয় করে রাখে, স্বর্ণ রূপা স্থলাভিষিক্ত টাকা স্বর্ণ রূপা এগুলোকে সঞ্চয় করে রাখে, ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, এবং সেগুলোর যাকাত যথাযথভাবে আদায় করেন। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি তাদেরকে মর্মন্তুদ শাস্তির সুসংবাদ দান করেন। কি বলেন, শাস্তির কি সুসংবাদ হয়? শাস্তির তো সুসংবাদ হয় না। এখানে শাস্তির সুসংবাদ বলা হয়েছে ব্যঙ্গাত্মক অর্থে। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে মর্মন্তুদ শাস্তির সুসংবাদ দান করেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, এই শাস্তি যেদিন ওই স্বর্ণ রূপা টাকা পয়সাকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, ওই স্বর্ণ রূপা, ওই সজ্জিত সম্পদ যেটা যাকাত আদায় করা হয়নি, ওই যাকাতটাকে জাহান্নামের আগুনে, যাকাতযোগ্য সম্পদটাকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করে যে যাকাত আদায় করেনি তার কপালে দাগ দেওয়া হবে এবং পার্শ্বদেশে দাগ দেওয়া হবে এবং পিঠে দাগ দেওয়া হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাতুম লিআনফুসিকুম, দাগ দিতে থাকবে এবং ফেরেশতারা তাদেরকে এই কথা বলতে থাকবে যে এটাই তোমাদের ওই সম্পদ যার যাকাত না দিয়ে তুমি তোমার ভবিষ্যতের জন্য, তোমার সন্তানের ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রেখেছিলে। হাযা মা কানাতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, অতএব যেটা তুমি সঞ্চয় করে রেখেছিলে সেটার স্বাদ এখন তুমি ভোগ করো। কোরআনে কারিমের সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াত। আপনারা ভাষায় গিয়ে কোরআনে কারিমের অনুবাদ দেখে দিবেন যে এই 2টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যাকাত না দান, যারা দান করে না তাদের ব্যাপারে কত কঠিন শাস্তির কথা বলেছে। আরেকটা হাদিস শুনে আপনাদেরকে, বুখারী শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতাআল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিরা লাহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতান ইয়াযিবু বিশিদকাইন ওয়া ইয়াকুলু আনা মালুক আনা কানজুক সুম্মা তালা কাওলাহু তাআলা ওয়াল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাযলিহি ইলা আখিরিল আয়াত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যাকে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ দান করেছেন সেটা নেশাব পরিমাণ পৌঁছার পরে সে ওই সম্পদের যাকাত আদায় করলো না, ফালাম ইউআদ্দি যাকাতা মুসলিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, তার ওই সম্পদগুলোকে কিয়ামতের দিন বিষাক্ত অজগর সাপে পরিণত করা হবে। লাহু যাবিবাতা, যেই বিষাক্ত সাপের চোখের মধ্যে 2টা কালো কালো ফোঁটা থাকবে। আপনারা জানেন যে সমস্ত সাপ বেশি বিষাক্ত হয় সেগুলোর চোখে কিন্তু 2টা কালো ফোঁটা থাকে। লাহু যাবিবাতা ইয়াখুযু বিলিহজিমাতাইহি, ওই বিষাক্ত সাপ তার গলায় পেঁচাই দেওয়া হবে। সেই সাপ তার গলার মধ্যে পেঁচাইয়ে তার মুখটাকে
যাকাত যে দিল না, তার চেহারার সামনে এভাবে ফনা ধরে থাকবে, ওয়ায়াখুযু বিলিনজিমাতাইহি, তার দুই চোয়ালে দুই গালে দংশন করবে। ইয়াখুযু বিলিনজিমাতাইহি আনি বিশিদকাই, দুই গালে দংশন করবে, সবল মারতে থাকবে, ওয়ায়াকুল, এবং সাপ বলতে থাকবে আনা মাল, আমি তোমার ওই সম্পদ, আনা কানজু, আমি তোমার ওই সঞ্চয় যেটা তুমি যাকাত না দিয়ে তোমার ভবিষ্যতের উন্নতির জন্য, সন্তানদের উন্নতির জন্য সঞ্চয় করে রেখেছো। এরপরে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের এই আয়াত তেলাওয়াত করেন, যারা আল্লাহ তাআলার দেওয়া সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় দান করতে কৃপণতা করে, যাকাত আদায় করে না, এটা তাদের জন্য তারা যাতে কল্যাণকর মনে না করে, যে আমি যাকাত না দিলাম তো কিছু সম্পদ বাঁচাইতে পারলাম এবং এটা দিয়ে অনেক কাজ করতে পারবো, এটা যাতে তারা মনে না করে। বাল হুয়া শাররুল লাহুম, বরং এটা তাদের জন্য অত্যন্ত ক্ষতিকর, তাদের সম্পদের বরকত নষ্ট হয়ে যাবে। যারা যাকাত আদায় করে সঠিকভাবে হিসাব করে, আল্লাহ তাআলা তাদের সম্পদ হেফাজত করেন। আর যারা সঠিকভাবে যাকাত আদায় করে না, তাদের সম্পদকে আল্লাহ তাআলা হেফাজত করেন না। বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাকিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন আজকে যে সম্পদ আদায় করতে সে কৃপণতা করেছে, ওই সম্পদটা কিন্তু তার গলায় পেঁচাই দেওয়া হবে। এই পেঁচাই দেওয়া হবে, কি পেঁচানো হবে? সেটা বিষাক্ত সাপে পেঁচানো হবে, যেটা এই আয়াতের ব্যাখ্যায় বুখারী শরীফের হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে যাকাত যথাযথভাবে হিসাব করে আদায় করে দেওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করেন।